কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে, কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হলো। বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে, কিন্তু যৌতুক গ্রহণ করা হারাম, সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো। এমনি সকল ক্ষেত্রে নাফরমানি করে যে ঈমানের দাবি করলো, এই ঈমান ঈমান নয়, এর নাম মুনাফিকি। আগে নামাজ, এরপরে কুরবানি। নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। নামাজ নাই, কুরবানি নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার জন্য সফলতা বয়ে আনবে না। নামাজ নাই, কুরবানি হবে না তার। নামাজ ছাড়া কুরবানি হবে না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আগে, কুরবানি পড়ে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না। এমন আছে কিনা বলেন? তার মানে কি? সে দিন বুঝে না, সে ইসলাম বুঝে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর ঘোষণাও জানে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না। এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না। ধনীকে গরিব বানাতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো? 1 সেকেন্ড লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাত্রে ঘুম ভেঙে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরগুলো আমরা জানি না? জানি না, সবগুলোই আমাদের জানা। যদি কেউ এই বাক্যগুলো শুয়ে শুয়ে পড়ে, ওযু সহ অথবা গোসল সহ অথবা গোসল ছাড়া, ওযু ছাড়া, এরপরে যদি ওই লোকটা বিছানায় শোয়া অবস্থাতেই আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহর সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল করে। এখন কিন্তু বিছানায় শুয়ে আছেন আপনি, আর যদি সে উঠে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ ওই নামাজ অবশ্যই কবুল করবে।